মেলাতে। আর এখানে দেখো কত রথ। হ্যাঁ তো হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার হচ্ছে এই ছোট রথটা কিন্তু খুব ভালো লাগছে। ছোটটা ও একই ওই যে ওইগুলো ভালো লাগছে। জগন্নাথ একবারে এ করা আছে। হ্যাঁ ভালো লাগছে। একটু কত রথ, বাট আমরা নিচ্ছি না। এই দেখো জগন্নাথ দেওয়া আছে, এগুলো ভালো কিন্তু বেশ। এই যে এগুলো জগন্নাথ পড়বে না, বলরাম সুভদ্রা সব আছে। চলো হ্যাঁ যত যাচ্ছি রথ দেখতে দেখতে যাচ্ছি, আজকে দারুণ লাগছে। হ্যাঁ এরকম রথ সেই ছোটবেলা তো প্রত্যেক বছরে দেখা যায়, প্রত্যেক বছরে বেহালায় আসলে দেখা যাবে, নইলে না। চলো সাইড হও। আজকে বেহালায় এসেছি কারণ আমরা আমাদের হচ্ছে যেদিন অম্বুবাচী কালকে থাকছে 25 তারিখ, আর 26 তারিখে আমাদের একটু পুজো দেওয়ার আছে, তাই জন্য কিছু কেনাকাটা করতেই এসেছি। তো চলো যা করবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। এই রথটা দেখো, এটা খুব ইউনিক লাগলো। হ্যাঁ কাঠেরই লাগে, সোলার। ও এগুলো সোলার, ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। মনে হচ্ছে পুরীতে চলে। হ্যাঁ ওই বিশেষ করে ওই ওপরের ওই কাঠের জগন্নাথদের রথের মেলা। তো আমরা এখন যাব হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউসে। চলো যাই, চলে এসেছি ইন্ডিয়ান সিল্ক হাউসে। তো আমরা আজকের হচ্ছে বেনারসি শাড়ি কিনবো, আর ফার্স্ট টাইমই বেনারসি শাড়ি কিনবো, তাও আবার ঠাকুরের জন্য। খুব ভালো লাগছে। হ্যাঁ ঠাকুরের দিয়ে স্টার্ট। তো আমরা এখন দেখা স্টার্ট করেছি। এখানে প্রচুর আছে কালেকশন, এটা ভালো লাগছে বেশ। এই রূপলা এটা কুচি আছে, অনেক আছে। এটা ভালো লাগছে, এটা শুধু রেড। হ্যাঁ এটা দেখতে ভালো, এটাও ভালো লাগছে, এটা ভালো দেখতে লাগছে। দেখি পাটলি পাল্লু টাইপ আছে। ভালো লাগছে, ছোট ছোট বুটি। এটা খুব সুন্দর লাগছে। এটা না রেড আর পিঙ্কের টাচ আছে, ডুয়েল টোনের মধ্যে আছে, মানে লালও এফেক্ট দিচ্ছে আবার পিঙ্কও দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো লাগছে। পছন্দ করা হয়ে গেছে। এবার আমরা ওড়না দিচ্ছি। ওড়না দুটো নেব না, একটা বড় ওড়না একটা ছোট। হ্যাঁ ওড়না তুমি ছোট পাবে না, একটা সাইজই পাবে। একটা সাইজই পাবে। তাহলে একটাই নেবো আপাতত, এখান থেকে বড়ই নেব। এখানে দেখো অনেক কিছু আছে, মানে অনেক ডিজাইনের আছে। এখন দেখছি দেখো আমাকে কেমন লাগছে, কিরকম করে গায়ে লাগছে। যখন এইগুলো লেহেঙ্গা না গো কাকু, কেমন লাগছে কমেন্ট করে। এইগুলো কি রকম দাম থেকে স্টার্টিং? ফার্স্ট টাইম এখানে অনেক আছে। বেনারসি ফার্স্ট টাইম গায়ে দিতে 3 3.5 আর এইটা তো নেওয়া হয়েছে ঠাকুরের। আর এই ওড়নাটা নেওয়া হয়েছে। অন্য দোকানে আসেনি, হকার্সে এসেছি। এখানে ধুতিটা পেয়েছি, এই ধুতিটা ভালো লাগছে আমাদের। দুটো কালার আছে, তাই এই কালারটা, এই কালারটা ভালো কেনা হয়ে গেছে। মোটামুটি সবই কেনা হয়ে গেছে, শুধু একটা ছোট ওড়না কিনতে হবে। আর হচ্ছে বজরংবলী আর গণেশ ঠাকুরের জিনিস নেব। এগুলো দেখো কি ভালো লাগছে। জিনিস নেবো বলতে জামা নিতে হবে। তো এখানে দেখি পেলে নিয়ে নেবো। হ্যাঁ চলো দেখি। আজকে নেক্সট ডে বেরিয়ে গেছি, আর দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এই যে আমাদের ওই চণ্ডী মন্দিরটা আজকে কেমন ফাঁকা, আজকে পুরো ফাঁকা মেলা হয়ে গেছে। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি সব জিনিসগুলো দিতে ঠাকুরের। এই যে পিছনে সব কিছু আছে, সমস্ত কিছু। ফ্ল্যাশটা জ্বাললে সব দেখা যাচ্ছে এখানে সবকিছু নিয়ে। আর হচ্ছে এখন যাই, এখন বাজে ওই 6টা বাজে না মা? বেজে গেছে 6টা, এখন 6:15। হ্যাঁ কালকে আছে পুজো, তো ওই জন্য আজকেই দিয়ে আসি। তো চলো এখন যাই, তোমার সাথে শেয়ার করবো। হ্যাঁ কালকে তো পুজো, কালকে তো যেতেই হবে।
বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে, ভালোই লাগছে বেশ ওয়েদারটা। হ্যাঁ, কালীঘাটের আসতে হবে একদিন। অনেক বছর হয়ে গেছে আসা হয়নি, 2 বছর মতো। এখানে অনেক কিছুই নেওয়া হয়েছে, আর ওই যে মন্দির। তো আমাদের সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে, শুধু কাল হচ্ছে ফল, মিষ্টি, সন্দেশ এইগুলো নিয়ে আসবো, তাই না? তাই ওইটা সকালবেলায় দেবো। আর হচ্ছে ঠাকুরকে মানে সমস্ত কিছু রেডি করে পুজোটা হবে সন্ধেবেলায়, তাই সন্ধেবেলায়ও আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের বললো যে ভোগ প্রসাদও নিয়ে যাওয়ার জন্য বললো যে জায়গা আনতে, তাই ভোগ প্রসাদও নিয়ে যাব। আর ভোগ প্রসাদে কী থাকে সেটা তোমাদের যখন বাড়ি যাব গিয়ে দেখাবো, তাই না? তো এখন আমরা বাড়িতেই চলে যাবো তো? হ্যাঁ, বাড়ি। এখন আমরা বাড়ি চলে যাব, ঠাকুরমশাইয়ের হাতে দিয়েছি, তারপর ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে। তো চলো এবার আমরা বাড়ি যাই, আবার কাল দেখা হবে। কিন্তু অনলাইনে দেখে কত বড় লাগছিল না? তো আমরা তো হ্যাঁ একদম, তো আমরা তো ঠাকুরমশাই যা যা লিখে দিয়েছিল আমরা সবই, হ্যাঁ 2-3টে জিনিস, আয়না, তারপরে এর মধ্যে দেখা একটা এই সাবান, একটা এই বডি স্প্রে, হ্যাঁ, আর হচ্ছে একটা অয়েল। আর আয়নাটা মানে এতে লাগছিল বড়, তাই না? কিন্তু কত ছোট, যদি না হয় এখন বলেছে। আর এখন আমাদের এখানে বেহালা তো এখন খোলিনি, আর এখানে আশেপাশে দোকানও খোলিনি, টাইমও নেই। আর টাইম হয়ে গেছে, অফিস যাবে, আর ও অফিস যাওয়ার সময় এইগুলো সব দিয়ে যাবে। হচ্ছে ফল, মিষ্টি আর ফুল আর দই এগুলো নিয়ে নিয়েছে। এখন হচ্ছে ওই মন্দিরে দিয়ে তারপর ও অফিসে যাবে, আর আমি তো সন্ধেবেলায় যাব, তাই না? তো এখন ও এগুলো নিয়ে যাক, কেন ঠাকুরমশাই মন্দিরে 6টার সময় চলে আসবে বলেছে। আর ঠাকুরকে স্নান টান করাবে, করে রেডি হতে মানে বললো যে সারাটাই দিন লাগবে। আর ও চলে যাবে, আচ্ছা। তারপর ওই সন্ধেবেলায় পুজো হবে, আর সন্ধেবেলায় যখন পুজো হবে তখন আমরা যাব। আর ওইদিকে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়েছি, আজকের ভাবলাম একটু নিরামিষ খাবো। তো ঠাকুরের জায়গা পরিষ্কার করবো, করে আর পুজো করবো। আজ তো বৃহস্পতিবার। এখানে দেখো আমার ডাল হয়ে গেছে, এটা মুগের ডাল করেছি। আর ওখানে হচ্ছে ভাত উপর দিয়েছি, আর এখানে এই যে সবজির তরকারি হচ্ছে। ভাবলাম ওই ডালের সঙ্গে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করলে ভালো লাগবে। তাই এখানে আলু, বিনস, গাজর, পেঁপে আছে, আর এখানে হচ্ছে ঝিঙে, বেগুন, কুমড়ো আছে, সব দিয়ে একটা তরকারি হবে। আর এইদিকে দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার আকাশ পরিষ্কার হয়ে দেখো নীল আকাশ। আর ওই একটা আসছে, হয়তো বৃষ্টি হতে পারে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখন আমি পুজো করলাম, আর ভাবলাম তোমাদের একটু দেখাই। তো এই দেখো আমাদের গপুকে কেমন লাগছে বলো। আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণ, আর এখানে হচ্ছে মা লক্ষ্মী, আর এখানে হচ্ছে আমাদের গনু। তো ভাবলাম যে সিংহাসনটা এত সুন্দরভাবে যখন সাজাই না, তখন ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করলে খুব ভালো লাগে। আর তোমাদের তো দেখিয়েছিলাম যে তরকারিটা করছিলাম, এই যে একদম শুকনো করেছি, কেন যেহেতু ডাল আছে তাই জন্য ভাবলাম যে শুকনো করি। আর ভাবছি একটু এখন পাঁপড় ভেজে নেব, পাঁপড় ভেজে নিলে বেশ ভালো লাগবে। ডাল আর এই সবজির তরকারি আর পাঁপড় ভাজা খুবই ভালো লাগবে। আর এখানে দেখো তখন দেখাচ্ছিলাম না যে আকাশ পরিষ্কার, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বেশ এই এতক্ষণের মধ্যে 3-4 বার বেশ জোরেই বৃষ্টি এসেছে, এখন ঝিরিঝিরি পড়ছে, মাঝে মাঝেই খুব জোরেই বৃষ্টিটা আসছে। বৃষ্টি কিন্তু দেখতেও ভালো লাগে, আবার আকাশ পরিষ্কার হলেও দেখতে ভালো লাগে।
তাই যাই হোক, এখন এবার আমরা লাঞ্চ করব, পাঁপড়টা আগে ভেজে নিই। তো এখন আমি আর মা বেরিয়ে পড়েছি। আজকে তো তোমাদের বলেছিলাম যে পুজোর ওখানে যাব, তাই এখন পুজোর ওখানে যাচ্ছি। আর চলো গিয়ে পুজোটা দেখাবো। তো থেকে থেকে যা বৃষ্টি হচ্ছে, আর ছাতাও নিয়ে বেরোয়নি, তাই না বলো? মা বলছে ছাতা নেবো, আমি বলি না না ছাতা নিতে হবে না, চলো তো কিছু বইতে ভালো লাগে না। এমনি বলেছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য, তার জন্য কন্টেনার নিয়েছি। আর আবার ওই ছাতা বইবো, তার থেকে এমনি যাই। তাই ঠিক আছে চলো ওখানে গিয়ে কথা হবে। তো একটাই অটো আছে, তা ভালো হয়েছে, জানি না লোক আছে কিনা, তাই আমরা তো দুজন আছি। আর আকাশটা দেখো, মাঝে মাঝে যা ঘন কালো মেঘ হয়ে আসছে, তাই না বলো? কৃষ্ণচূড়া গাছের ফুলটা দেখো, দেখা যাচ্ছে। আজকে মেট্রোটাই করে এলাম, একদমই ফাঁকা ছিল। আর কাল এত ভিড়, আমাকে সেই দুটো মেট্রো ছেড়ে দেওয়ার পরে 3টে মেট্রোতে বাধ্যমূলক উঠেছিলাম, মানে ওই ভিড় অবস্থায় উঠেছিলাম। আর আজকে বেশ মেট্রোটা ফাঁকা ছিল, বেশ ভালোই লাগলো। তো চলো আমরা এসেই গেছি। বাড়ির থেকে যখন আসছিলাম তোমাদের বললাম তো একটা অটো আছে, তাই ওই অটোটা একজনের জন্যই ছিল, তাই একজন আসতে ওই অটোটা ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা পরের অটোটায় এলাম, তাই ওই জন্য অনেকটাই টাইম লেগে গেছে, তাই না বলো? অনেকটা টাইম লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা এসেছি আর ও এসেছে, আমি ভাবলাম ঠিক আছে আমরা পরের অটোটাই যাব, তাই জন্য আমরা পরের অটোটাই এলাম বলে অনেকটা। এখন হচ্ছে 6:45 মতন বাজে। মা সিঁড়ি দিয়ে যাবে আর আমি এদিকে। মা ভরসা পাচ্ছে না, তাই যাই হোক মা ওখানটায় দাঁড়াবে, এসে আমি আগে যাব, তাই গিয়ে দাঁড়াই, মা আসবে। আমি অনেকটাই আগে চলে এসেছি আর মা আসছে, দেখতে পাচ্ছি মা আসছে। এই দেখো মা আসছে। এই এসকেলেটার দিয়ে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু মা আমার ওপর ভরসা আমি পাচ্ছে না। কালকে বনি জোর করে ওই রবীন্দ্র সরোবরে মানে তুলেছিল, তাও মা বলছে আমি উঠবো না, কিছুতে উঠতে চায় না, মানে এতটাই ভয় পায়। আমি বলি যে চেষ্টা করো, কেন সব জায়গায় তো আর মানে সিঁড়ি থাকে না, না এসকেলেটার থাকে। চলো এবার বুঝতে পেরেছো? আসো, তোমার অনেক আগেই উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ। তো এখন এই হাঁটতে হাঁটতে যাবো, তাই একটু হাঁটতে হয়। মন্দিরের কাছে যাব, মন্দিরটা অনেকটাই দূরে। তো চলো এবার হাঁটতে হাঁটতে যাই। আর এত মানে ভালো লাগছে না যে মায়ের পুজোয় মানে এইরকমভাবে মানে আমরা মাকে শাড়ি দেবো, সেই শাড়িটা আজকে পরবে, তোমাদেরকে দেখাবো। চলো গিয়ে দেখাচ্ছি। বনি আসছে, রশনিও আসে সঙ্গে। তো দেখো দেখা হয়ে গেছে, ভালো লাগলো। আমি দূর থেকে দেখেছি যে রশনি আসছে, আমি বলি ভালো হলো, রশনির সঙ্গে দেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তো দেখো আমাদের দেওয়া শাড়ি মা পরেছে, ইনফ্যাক্ট বাবা বড় ঠাকুরকেও দেওয়া হয়েছিল এইটা বানানো। মাকে শাড়িটা পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। তো মায়ের তো এখনো পুজো হয়নি, আর ওনার মুখে শুনলাম যে 10:30 থেকে শুরু হবে পুজো। আমাদের বলেছিল যে 6:30 7টা থেকে শুরু হবে 8:30 পর্যন্ত, কিন্তু এখনো মায়ের পুজো হয়নি, রাতে হবে। আর এই 1টা পর্যন্ত, তাই আমরা তো অতক্ষণ থাকতে পারবো, আমরা একটু বসি তারপর চলে যাবো। মাকে দর্শন করলাম। আর তোমাদের কেমন লাগলো? মাকে দেখো, আরও একবার দেখো। বাবা বড় ঠাকুরের যে কাপড়টা কেনা হয়েছিল বানিয়ে পরিয়েছে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর তোমাদের তো বাড়িতে এনে দেখাচ্ছিটা তো ভালোভাবে দেখানো হয়নি, আর মাকে পরিয়েছে, কিন্তু দেখিয়েছি, বাড়িতে এনে না দেখাই, দোকানে ভালো করেই দেখানো হয়েছে। ভালো করেই দেখিয়েছি। হ্যাঁ, তাও আমি থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা দেখো।
পুজোর প্রসাদ পেলাম। বৃষ্টি হচ্ছে, দেখাই ধীরে ধীরে এই দিক দিয়ে লাইটে আরতিটা দেখলাম, ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম পুজো হয়ে গেছে, আর আরতির জন্য ছিলাম, বেশ ভালোই লাগলো তাই না? হ্যাঁ, পুজোটা বললো, আমি বললাম যে রাতে হবে, একজন বললো পুজো হয়ে গেছে, তাই শান্তি পেলাম তাই না? হ্যাঁ, প্রসাদ দিল আর আমাদেরকেও দেওয়া হয়ে গেছে, আমরা নিয়েছি। তো এবার বাড়িতে যাবো, কিন্তু তার আগে তো এই যে বৃষ্টি এসে গেছে তাই না? হ্যাঁ, তো এখানে মা লোকনাথ বাবাকে দর্শন করতে গেছে। এখানে লোকনাথ বাবার মন্দির আছে, তারপর মা মনসার এই গাছ, তারপর এইদিকে হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে। এখানে চলো শিব ঠাকুরের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। এখানে তো দুর্গাপুজো হয়, এটা ঐকতন ক্লাব, এইটা আমি উঠছি না, এই যে শিব ঠাকুর। আর এই যে দেখছো প্যান্ডেল শুরু হয়ে গেছে মোটামুটি, তো এখানেই দুর্গাপুজো হয়। হ্যাঁ, এখানে অনেকগুলো ঠাকুর খুব ভালো হয়। হ্যাঁ, এই আশেপাশে যদি এবছর পুজোতে পারি তো তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব। তো চলো, উবের বুক করে দিয়েছি, এখন বাড়ির দিকে যাই। তো বনি তো বলেই দিল যে উবের বুক করেছে, তো এখন আমরা যাচ্ছি। উবেরটা এই সামনেই, উঠবো। আর আসার সময়ও বনি বলেছিল যে উবেরে করে চলে আসো, আমি বললাম যে না না ঠিক আছে এমনিই চলে আসবো। তাই এমনি এসেছিলাম, ভালোই হয়েছে, কেন আজকে মেট্রো ফাঁকাই ছিল, ওই মেট্রো ভিড় থাকে তো তার জন্যই বলেছিল। তাই আমি বললাম যে যাওয়ার সময় ভোগ প্রসাদ নেবো, তখন নয় উবেরে যাব, তাই এখন এই উবেরে যাব। মেট্রোতে ভিড় হয়, এই দিকের মেট্রোটা ভিড় হয়, হ্যাঁ কাল যা হয়েছে একদম, কাল আমরা দুটো ছেড়ে দিয়েছি আসার সময়, তো বললাম। আর তারপরে লাস্টেরটা বনি বলছে আর দাঁড়িয়েও না, চলো উঠে যাই, ওই ভিড়েই উঠে গেছি। বৃষ্টিতে রাস্তাঘাট এবারে প্যাচ প্যাচ করে, আর গাছটা দেখো কত সুন্দর লাগছে, খুব প্যাচ প্যাচ করে। তো গাড়ি এসে গেছে, এখানেই দাঁড়িয়ে আছে। তুই কি সামনে বসবি? তাহলে দিদার হাতে, হ্যাঁ ওঠো, হ্যাঁ ওঠো, বসো, দিদার হাতে দিয়ে দে, ওইটা দে, আমার হাতে দে। হ্যাঁ হ্যাঁ, শনি মঙ্গলবার করে আসেন আর বলে যে 50 মিটার সিন্নি দেয় না, যদি ফাঁকা থাকে তো বলে অনেক টিফিন বক্স নিয়ে নেয় বলছিল। হ্যাঁ, আর ভোগ প্রসাদ আমি যেটুকানি দিয়ে যাবে। তারপর বাজে 9টা আর আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো আমরা প্রসাদ এনেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রয়েছে। এখানে দেখো রয়েছে আলুর দম, পায়েস আর হচ্ছে খিচুড়ি। আরো এক জায়গায় নেওয়া হয়েছিল, ওটা নিচে দেওয়া হয়েছে। আর ভাবছি আর একটু আলুর দম দিয়ে আসবো বৌদিকে, অনেকটা আলুর দম আছে। তো আজকের ভিডিওটা, আর তুই আয় না, ঠিক আছে, নাও না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর সেই 3 দিন ধরে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই তারা মায়ের কাছে পুজো দিয়ে আমাদের খুব ভালো লেগেছে। এই কালী মাটা হচ্ছে শ্রী শ্রী তারা মা, তো এই ঠাকুরকে পুজো দিয়ে খুব ভালো লেগেছে। আর ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ সবাই বলছে মাকে আজকের অন্য রকম লাগছে সাজটা,
এত ভালো লাগছে, সবাই বলছে খুব সুন্দর লাগছে মাকে। এটা ওখানে বসে শুনছি, এত ভালো লেগেছে কি বলবো। তাই যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।